আজ বুক ভরা কষ্ট নিয়ে আপনাদের সামনে আসলাম। মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, সেগুলো কারোর সাথে শেয়ার করে, কারোর সাথে শেয়ার করে না। আজ আমার একটা কষ্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার একটা ভাইয়ের ছেলে আছে, 1 বছর বয়স। জন্ম থেকে তার মলদ্বারের রাস্তা হয়নি। তখন 2 দিনের মাথায় তারও একটা অপারেশন করলো। বাথরুম করার জন্য পাশ থেকে নারী বের করে দিয়েছে, বাথরুমের রাস্তা করে দিয়েছিল। পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য 3টে অপারেশনের প্রয়োজন। একটা অপারেশন করে নিয়ে আসছিলাম আমি সাথে থেকে। আজ 2য় অপারেশন, ওটিতে ঢুকাইছে, আমি যেতে পারি নাই। অনেকটাই কষ্ট লাগতেছে আজকে। ফুটফুটে একটা বাচ্চা, আল্লাহ তার জীবনে কতটা কষ্ট দিয়ে রাখছে। আমাকে অনেকটাই ভালোবাসে। অনেকদিন ধরে হসপিটালে ভর্তি আছে, আজকে অপারেশনের ডেট পড়ছে, এখনই আছে। আমার ভাইয়ের বউ ফোন করে কাঁদতেছিল আর আমাকে বলতেছিল ওটিতে নিয়ে গেছে। কিন্তু সকাল ধরে তো যখনই আমি শুনছি আজকে ওটিতে নিয়ে যাবে, তখনই আমার মনটা অনেক খারাপ। সন্তানের মতো ভালোবাসি আমি তাকে। আমি যখন মোবাইলে কথা বলতাম তখন বুঝতে পারতো না আমি কোথায়। এদিকে ওদিকে তাকাতো আর কান্না করতো, খুঁজতো আমাকে। সকালবেলা যখন ভিডিও কল দিলাম তখন আমি 2বার কল দিছি, 2বার আমি কাঁদতেছিল। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের ছেলেটার জন্য। নাবালক শিশু, একদম আল্লাহর কপালে অনেকটাই কষ্ট দিয়ে রাখছে। এই অপারেশনে যেন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, সবাই দোয়া করবেন ওর জন্য। আমি নিজেকে সামলাতে পারতেছি না। আমি সকাল ধরে আমি কান্না করতে করতে আমার চোখ মুখ ফুলে উঠছে। যদি যদি যেতে পারতাম কাছে, হয়তো কষ্টটা আর একটু কমতো। কিন্তু পাশে না থাকার কারণে আরো কষ্টটা বেশি মনে হচ্ছে আমার। সেখানে লোক আছে, আমার মা আছে, আমার ভাই বউ, ভাইয়ের শাশুড়ি, অনেক মানুষ আছে। তার কারণে আমি আর যাইনি। প্রথম অপারেশনের সময় ওর মা অসুস্থ ছিল, আমরা তখন খুলনা নিয়ে গিয়ে অপারেশনটা করে নিয়ে আসছিলাম। তখন তো একদম ছোট ছিল, মানে 3 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, কি আর বুঝবে যে অন্য একজন নিয়ে যাচ্ছে কিনা। কিন্তু এখন তো 1 বছর বয়স, অনেকটাই ভালো বোঝে। যখন ওটিতে নিয়ে গেছে না জানি কত কান্না করতেছে, অনেকটাই কান্না করছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ শরীরে আমাদের কাছে ফিরে আসতে পারে। বেশি বেশি করে দোয়া করবেন সবাই আমার ভাইয়ের ছেলেটার জন্য। আর আল্লাহকে বলে, আল্লাহ এই রকমের অসুস্থ কাউকে দিও না, কাউকে পরিপূর্ণভাবে দুনিয়ায় পাঠাইও আল্লাহ। অনেকটাই কষ্ট জীবনে তার, মা বাপেরও কষ্ট, আমাদেরও কষ্ট লাগে। ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, আপনারা সবাই দোয়া করবেন। যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে তখন আপনাদেরকে দেখাবো আমার ভাইয়ের ছেলেটাকে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আজ আমার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের নিজেদের বাচ্চাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।